আচ্ছা, রেকর্ডিং চালু। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো ইউনিঅ্যাক্সিয়াল টেনসাইল স্ট্রেসের জন্য যেটা, তো সেটার জন্য আমরা আগে এটার যেই মানে ল্যাম্পস এক্সিকিউটেবল ফাইলটা সেটা ওপেন করি। এটা হলো ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেসের ল্যাম্পসের এক্সিকিউটেবল ফাইলটা, যেখানে আমরা এটাকে এক্সিকিউট করব এবং তার একটা অ্যাক্সিস বরাবর যতটুকু স্ট্রেস হয়েছে সেটার একটা গ্রাফ প্লট করব এবং অন্যান্য অ্যাক্সিসের গুলোও নিয়ে প্লট করব। তো এখন এই প্রবলেমটা ভাই আমরা কোত্থেকে করতেছি, এই জিনিসটা যদি আমরা দেখতে চাই, এই প্রবলেমটা করতেছি আমরা মূলত এই মিসিসিপি ইউনিভার্সিটির একটা ল্যাম্পস টিউটোরিয়ালের পেজ আছে, যেখানে খুব সুন্দর মতন কিছু বিগিনার্স কোড আছে। তো এই বিগিনার্স কোডের ভিতরে আমি আগের ভিডিওতে, তো আমাদের চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে যেটাতে আমরা একটা দেখাইছিলাম যেখানে ল্যাটিস প্যারামিটারকে ফাংশন হিসেবে ইউজ করে কিভাবে আমরা ল্যাট কোহেসিভ এনার্জির সাথে গ্রাফ প্লট করতে পারি, সেটা ছিল এই যে ল্যাম্পস বিগিনার হেল্প টু প্রোগ্রামটা। এখানে হলো বিগিনার হেল্প 3 যেটা, এইটার জন্য, এই কাজটা করার জন্য এই যে এখানে তোমার খুব স্পষ্টভাবে বলা আছে এক্সাম্পল স্ক্রিপ্ট অফ অ্যাটোমিস্টিক সিমুলেশন অফ অ্যান ইউনিঅ্যাক্সিয়াল লোডিং অফ অ্যালুমিনিয়াম ক্রিস্টাল ওরিয়েন্টেড 100 মানে এক্স এক্সিস বরাবর স্ট্রেস আছে, বাকি এক্সিস বরাবর নাই, এবং অন্যান্য ভ্যালু টেম্পারেচার এন্ড তোমার কতটুকু স্ট্রেন রেট এগুলো বলে দিছে। তো এগুলো অনুযায়ী যে ইনপুট স্ক্রিপ্ট যে এখানে আছে এটাই আমরা ইনপুট দিছি আগে এইখানে, এই সেই ইনপুট স্ক্রিপ্টটা এটা, পরে আমরা এখানে ল্যাম্পসের সিমুলেশনটা রান দিছি। সিমুলেশনটা রান দিলে তোমার কিছু একটা ডিআইটি ফাইল তৈরি করে। তো ডিআইটি ফাইলের ভিতরে কি থাকে, ডিআইটি ফাইলের ভিতরে তোমার সমস্ত স্ট্রেস এবং স্ট্রেইন গুলো এরকম তোমার প্লটের আকারে থাকে। আমরা যদি ডিআইটি ফাইলটা একটু দেখি, আমার একটা কোডটা রান দেওয়া আছে তাই আমার কাছে ফাইলটা তৈরি করা। ফাইল হলো এই যে এটা একটা টেক্সট ফাইল তৈরি করে দিছে, যেখানে তোমার প্রত্যেকটা মানে স্ট্রেস স্ট্রেইন এবং প্রত্যেকটা অ্যাক্সিসে মানে স্ট্রেস এবং প্রত্যেকটা অ্যাক্সিসে স্ট্রেইন আলাদা করা আছে। এখন এই যে এই জিনিসটা দেখো, তোমার এইখানে এটাকে আমরা পাইথনে লোড করবো, একটা টেক্সট ফাইলকে পাইথনে যেভাবে লোড করে সেভাবে লোড করব। লোড করে এগুলা দিয়ে আমরা গ্রাফ প্লট করে ফেলতে পারবো। কিরকম, প্রথমে আমরা এই যে নামপাই দিয়ে লোড করতেছি, এই জন্য নামপাই ইম্পোর্ট করে নিছি, আর ম্যাটপ্লটলিব তো লাগবেই যেহেতু আমরা প্লটিং করব। লোড টেক্সট হলো আমার টেক্সট ফাইলকে বা নোটপ্যাডের ফাইলকে আমার লোড করার জন্য, আর নামপাই দিয়ে যখন লোড হবে সে ডিরেক্টলি এটা একটা অ্যারে হিসেবে ইনপুট নিয়ে নিবে। তো অ্যারে হিসেবে যদি ইনপুট নেয় ইন দ্যাট কেস তখন আমরা কি করব, তারপর আমরা স্ট্রেইন, এই যে এই কমান্ডটা কি, আমার জিরো জিরো মানে হলো প্রথম কলাম, প্রথম কলামের সমস্ত রো নিব, তাই এখানে জাস্ট কোলন দিয়ে দিছি। যদি মনে করো প্রথম কলামের প্রথম রোটা নিতাম, সেই ক্ষেত্রে আমরা প্রথম কলামের প্রথম রো, তার মানে এটার ইয়াটা আমার এরকম করে লিখতাম 1,0, তাহলে আমার বুঝাইতো প্রথম কলামের প্রথম রো। সো এইখানে বুঝাইতেছে মানে প্রথম কলামের সব রো, এটা হলো দ্বিতীয় কলামের সব রো, তৃতীয় কলামের সব রো, চতুর্থ কলামের সব রো। অতঃপর আমি সমস্ত ভ্যালুগুলোকে ডিরেক্টলি ইনপুট দিয়ে দিয়েছি আমার একটা প্লট ফিগারে। দেখো এখানে প্লট ফিগার একটা, সুতরাং আমার এখানে একটা ফিগারের ভিতরেই আমার টোটাল 3টা প্লটিং দেখাই দিবে, 3টা অ্যাক্সিস বরাবর আমার কতটুকু স্ট্রেস এবং স্ট্রেইন আছে। সেটাকে যদি আমরা রান দিই তাহলে আমরা একটা গ্রাফ দেখতে পাবো। দেখো এটা তাড়াতাড়ি হয়েছে কেন, কারণ এইখানে ল্যাম্পস পাইথনের ভিতরে ল্যাম্পস নিজে রান করে নেই, ল্যাম্পস রান করছি, তাতে আমি যে ফাইলটা পাইছি সেটাকে আমি পাইথন দিয়ে কিভাবে গ্রাফ জেনারেট করা যায় দেখালাম। দেখো এটা হলো আমাদের জেনারেট করা গ্রাফ, আর ওই যে টিউটোরিয়ালের এইখানে দেখো এরকম এটার গ্রাফ জেনারেট করলে কিরকম হবে বলে দিছিল, এই যে দেখো এটা হলো টিউটোরিয়ালের গ্রাফটা। সো আমাদের গ্রাফটা টিউটোরিয়ালের মতো হয়েছে, দেন উই আর গুড। ঠিক আছে, আর ওরা এখানে এখানে টিউটোরিয়ালে এটা ম্যাটল্যাব দিয়ে করা আছে। আমি এই জিনিসটা ম্যাটল্যাব আমার দিয়ে করতে অনেক সময় সমস্যা হয়, আবার অনেকের ম্যাটল্যাবের প্রিমিয়াম অ্যাক্সেস থাকে না, বাট পাইথন তো সবার জন্য ফ্রি, তো আমি এই জন্য এটাকে পাইথন দিয়ে করে দেখাইলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুইটা ভিডিও হচ্ছে আমার ইয়েতে পাঠায় দে, আচ্ছা তাহলে টেলিগ্রাম পাঠায় দে কালকে সকালে।